আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আমি স্বাগতম জানাচ্ছি। আমি সাগর। আজ জানাবো সিঙ্গাপুরের ভ্রমণ তথ্য নিয়ে। সিঙ্গাপুর একটি ব্যস্ততম নগরী, এর সাথে সাথে একটি ব্যয়বহুল রাষ্ট্রও বটে। এখানে যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলো আপনারা কিভাবে কম খরচে ভ্রমণ করতে পারবেন তারই তথ্য জানাবো এই ভিডিওতে। সিঙ্গাপুরের মূল স্পটগুলো হলো আপনার মেরিনা বে, সেন্তোসা। এই দুটাকেই কিন্তু মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হয়। আমরা গত পর্বে যেহেতু এয়ারপোর্টে জুয়েল দেখে এসেছি, সো আজকের পর্বে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা সেন্তোসা এবং মেরিনা বে একদিনে ভ্রমণ করবেন। তো চলুন, বাকি কথা হবে ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে জানিয়ে দেবেন। গুড মর্নিং, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ফ্রম সিঙ্গাপুর। এই যে আমাদের হোটেল, গত রাত্রে আমরা এটাতে ছিলাম। আজকে অবশ্য চেক আউট করবো। আমরা আজকে রাত্রে মালয়েশিয়া যাব। সো সারাদিন আজকে সিঙ্গাপুর ঘুরে বেড়াবো, সেন্তোসা, মেরিনা বে, যা যা আছে সব ঘুরে দেখব। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে নাস্তার জন্য, আর নাস্তা করার পরে সারাদিন যা যা দেখবো সব আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আমরা যে জায়গাটাতে আছে এটা হচ্ছে গেলাং। আর এইখান থেকে আমরা গতকাল অবশ্য মোস্তফা মার্ট বা লিটল ইন্ডিয়াতে গিয়েছিলাম। তো এইখানে বাসগুলো $2 করে ভাড়া আর কি। আর এখান থেকে প্রায় 3.5 কিলোমিটার। আসলে আমাদের যে হোটেল বুক করেছিল সে ভেবেছিল এটা খুব কাছে, আর নেটে এটা কাছেই দেখিয়েছিল, কিন্তু আসলে আমরা ব্যাপারটা বুঝতে পারি নাই। আর এখান থেকে যেতে হলে অবশ্যই সেখানে বাসে যেতে হচ্ছে। তো আমরা এখন এর আশেপাশেই নাস্তা করব সকালবেলা। দেখি কি পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাবো। আর আমার সাথে তো মানিক শাহ ভাই আছে, আর এই পাশে মুস্তফা ভাই আছে। তো আমরা খুব মজা করছি। সিঙ্গাপুর যেহেতু একটি বিলাসবহুল শহর, তো এখানে আপনার ঘুরতে কিন্তু প্রচুর টাকা ব্যয় হবে। আমরা একটি মাইক্রের সঙ্গে কথা বলি সারা দিনের জন্য। সে আমাদের কাছ থেকে প্রায় $750 টাকা ভাড়া চায়, এবং সেটা বাংলাদেশি টাকায় প্রায় 70,000 টাকার মতো। আর এখানকার মেইন আকর্ষণ হচ্ছে সেন্তোসা, ইউনিভার্সাল স্টুডিও এবং মেরিনা বে। আর আমরা এখানে বাসে যাব, কিভাবে যাব সেটা আপনাদেরকে দেখাবো। আর আপনার বাসে গেলে সর্বোচ্চ আপনার যাতায়াত করতে একজনের খরচ হবে $10। তো কেন আপনি এত টাকা ব্যয় করবেন? তো কিভাবে আপনারা আজকে বাসে ঘুরবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। চলুন যাই। প্রাইভেট লিমিটেড এইখানে আসছি। এইখানে দেখি কি কি পাওয়া যায়, একটু দেখি আপনাদেরকে দেখাই। এই মুরগি কত করে তাদের? $8। $4। $4, এটা হচ্ছে $4। আর মাছ কত করে? $3। আর এই ভর্তা $1 করে। আচ্ছা, যে ভর্তা নেই এটা $1, ভাজিও $1, ভাত $1। আর ডাল ফ্রি $58। আচ্ছা, ডাল হচ্ছে $58, মানে অর্ধেক $। সবাই খাচ্ছে আর কি, ব্যস্ত। আসলে সবাই খুব ক্ষুধার্ত। দাদা তো মানে অলকদার যে অবস্থা, দাদা। ওভারঅল খাবার ভালো আছে, বাংলাদেশি স্বাদ, বাংলাদেশি রেস্টুরেন্ট, বাংলাদেশি স্বাদ। সিঙ্গাপুরের রাস্তায় আপনাকে চলতে হলে সবসময় কিন্তু ছাতা রাখতেই হবে। দেখুন, আমরা বের হচ্ছি, পরিষ্কার আকাশ ছিল, হঠাৎ করেই বৃষ্টি। আর বৃষ্টিও কিন্তু বেশ পরিচ্ছন্ন নগরীতে। দেখুন রাস্তাঘাট মনে হচ্ছে চকচক করছে আরও বৃষ্টির কারণে। আচ্ছা, আমরা তো সকালে বের হয়েছি। সকালে আমরা এখন গ্যালাং আছে, এই যে গ্যালাংয়ের আমাদের ট্রেডমার্ক মসজিদ হাজি মোহাম্মদ সালে, এই মসজিদের এখানেই কিন্তু স্ট্যান্ড আছে। বাস স্ট্যান্ডগুলো সব এখানে থামে এই জায়গাটাতে। এবং এখান থেকে আমরা $2 করে আমরা 100 নম্বর বাস ধরে যাবো হচ্ছে ভিগো সিটি। আর ভিগো সিটি থেকে ওখান থেকে আমরা সান্তোসে যাবো। 5 মিনিটে হেঁটে গেলেই বা 5-7 মিনিট হাঁটলেই ওখানে সেন্তোসা যাওয়া যায়। এখানে যে বাসগুলো দাঁড়াবে দেখুন, সমস্ত নাম্বারগুলো এখানে দেওয়া আছে। এটা হচ্ছে সালে মস্কের স্ট্যান্ড। আর এখানে দেখুন প্রত্যেকটা বাসের নাম্বার দেওয়া আছে, 2, 21, 100, 158। আপনি যেটাতে উঠবেন সেই বাসগুলো কোথায় যাবে সব কিন্তু লিস্ট করে দেওয়া আছে। আমরা গ্যালাং আছি, এই ধরুন আমরা 100 নম্বর বাস ধরে যাব হচ্ছে এই ভিভো সিটিতে যাব। এই ভিভো সিটিতে আমাদের নামতে হবে হচ্ছে তেলক ব্লাঙ্ক রোড। এখানে নামলে আমরা ভিভো সিটি যাব। ওখান থেকেই আমরা কিন্তু খুব সহজে সেন্তোসা বিচে বা ওখানে যারা ঘুরবো সেখানে 5-7 মিনিটে চলে যেতে হবে। আপনি বাসে উঠলে এই স্পটগুলো আপনার দেখে যাবেন, সেখান থেকে আপনি হেঁটে চলে যেতে পারবেন। আর বাসে যে বাসগুলো আপনাকে আপনার যদি কার্ড না থাকে তাহলে কিন্তু আপনি $2 দিয়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। আর যদি আপনার কার্ড থাকে তাহলে তো আপনার কার্ড পাঞ্চ করে চলে যেতে পারবেন। এই হচ্ছে এটার সুবিধা। তো আপনার এর জন্য সিম লাগবে, আপনারা অবশ্যই আগে সিম নিয়ে নেবেন, তাহলে আপনাদের যেতে খুব
সহজ হবে। এই যে আমাদের 100 নম্বর বাস চলে আসছে, আমরা এখন এটা দিয়ে যাব ভিগো সিটিতে। সবাই উঠছে। আলহামদুলিল্লাহ আমরা নেমে গেলাম। এই যে এটা ভিভো সিটি, আমাদের 25 মিনিটের একটা জার্নি, পিছনে লেখা আছে ভিভো সিটি। চলুন আমরা এখন ভেতরে যাব, আর সময় লেগেছে 25 মিনিট। এই যে হারবার ফ্রন্ট, আমরা এখন উপরে যাচ্ছি, আমি মানিক ভাই, আর সামনেগুলো তো ওরা আছেই, এই পাশে দাদা আছে। এই যেটা হচ্ছে সেন্টোসা টিকেটিং, মানে আপনারা এখানে এসে টিকিট কাটতে পারবেন। সবাই দেখুন লাইন ধরে সবাই টিকিট কাটছে। সো আমরাও এখন একটা টিকিট কাটবো আর কি এখান থেকে। আর এখান থেকে ভিভো সিটি স্টেশন। Yeah. Everything is fine. Hi. Hi. Okay, so the escalator outside, one level down, turn left, walk straight all the way until you see Harbourfront Tower 2. Okay? Then when you go to the counter, pass them the ticket first, change, because this one ticket only, no, you have 5 people. Once you change to 5 people, then you go up. Okay? And this one has got 2 cable cars. One inside the island, one the one that you're going to take. So both covered, one round, one round. Okay? Thank you. আমাদের এইটা হচ্ছে টিকিট। এখন আমরা এটাতে আমাদের 5 জনের টিকিট আছে। এখন আমরা নেক্সট বিল্ডিং এ যাব। ওইখানে গিয়ে আমরা যতক্ষণ না পর্যন্ত এই হারবার ফ্রন্ট টাওয়ার পাবো না ততক্ষণ পর্যন্ত যেতেই থাকবো, এবং ওখানে গিয়ে আমাদের কেবল কারে আমরা উঠবো, এবং এটা দিয়ে আমরা আইল্যান্ডের মধ্যে ঢুকবো। তবে এর মধ্যে যে মনোরেলটা হবে এটা কিন্তু আমাদের জন্য ফ্রি, সো সেটার জন্য আলাদা কোনো টিকিট কাটতে হবে না। তো এইটা দিয়েই আমরা, এবং এখানে আমাদের প্রথম এটা যেটা করতে হবে, এটা দিয়ে কিন্তু 5টা টিকিট নিতে হবে আলাদা আলাদা। এটা আমাদের একবারে দিয়েছে, আমরা কিন্তু আলাদা আলাদা পরে গিয়ে 5টা নিবো আর কি। তো চলুন আমরা আগে ওই হারবার টাওয়ার, ওখানে ফ্রন্ট টাওয়ার পর্যন্ত যাই, তারপর গিয়ে আপনাদেরকে আবার জানাচ্ছি। সো টিকিট কিন্তু আপনাদের এই যে সেন্টোসা যে দেখতে পাচ্ছেন আমার এই বিল্ডিং এর টিকিট পাবেন, কিন্তু এখান থেকে কিন্তু নিচে যেতে হবে। তো আমরা এখন কিন্তু এই যে নিচে যাচ্ছি, এই যে নিচে যাচ্ছে। আমরা লেভেল 3-তে ছিলাম, ওখানে টিকিট কাটলাম সেন্টোসার। আর এই যে দেখুন লেভেল 2-তে নেমেছে, এখানে কিন্তু হারবার ফ্রন্ট সেন্টার আছে, এখানে আমরা এখন যাবো। এই দেখুন এটা হচ্ছে হারবার ফ্রন্ট টাওয়ার, এখানে লেখা আছে কেবল কার। এইটা দিয়ে আপনার যাবেন ইনফো কাউন্টার লেভেল 3, এদিক দিয়ে আমরা এখন যাব। এখানেই মূলত কেবল কারে আমরা উঠবো। চলুন। এই দেখুন আমরা ওই বিল্ডিং থেকে টিকিট কাটার পরে এই যে এখানে আসছে হারবার ফ্রন্ট টাওয়ার 2, আর ভিতরে লেখা আছে সিঙ্গাপুর কেবল কার টিকেটিং কাউন্টার। এই যে এখানে। Okay, $70. So what should we do now? You go up, take the lift, level 15. থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদেরকে এখানে 5 জনের 5টা টিকিট দিয়ে দিল। এখন আমরা লিফটে চলে যাবো আর কি। আচ্ছা, এখানে আমরা তো একসাথে কেটেছিলাম, এই জন্য এখানে 5টা টিকিট আমাদের 5 জনকে দিল। এখন আমরা লিফটে 15 তলায় যাবো, তারপর ওখান থেকে কেবল কারে উঠবো। আমরা উঠে গেলাম। এই যে আলহামদুলিল্লাহ আমরা কেবল কারে উঠলাম। দেখি এখন কতক্ষণ লাগে, আর চারপাশে আপনাদের এখন প্রকৃতি দেখাবো। আসলে এর যে সিনারি, এটাতে উঠলে যে পুরো সিঙ্গাপুর দেখা যায়, সেটা আপনাদেরকে এখন দেখাবো। দেখুন আপনারা ভিউ দেখেন, জোস। এইটা একটা পার্ট দেখুন আপনারা, যে কালার। আমরা কিন্তু দেখুন
4-5 মিনিটের পরেই কিন্তু চলে আসলাম। মানে কেবল কারে যখন উঠবেন তখন কিন্তু আপনারা কিছু ছবি উঠাবে এবং সেগুলো ডকুমেন্ট হিসেবে দেখুন। এই যে এখানে কিন্তু এটা দেয়া আছে, এই যে এইটা এখানে দিয়ে দিয়েছে। এইটা কিন্তু $40 লাগবে এটা নেওয়ার জন্য। আচ্ছা, এইটা একটা শোপিস। আমরা যখন কেবল কারের কেবিনে উঠি তখন কিন্তু আমাদের একটা ছবি তুলেছিল এবং সেটা দেখুন এই শোপিসের মধ্যে আমার পানি দেওয়া আছে, তার মধ্যে এটা ওরা ছবি ইনপুট করে দিয়ে একটা জিনিস, এটা আমরা কিনেছি $45 দিয়ে। এখন আমরা সেন্টোসাতে যাওয়ার জন্য আবার কেবল কারে উঠবো। চলুন। আচ্ছা, এখানে আমরা এখন নামলাম সেকেন্ড কেবল কারে। এখন আমরা এখানে নেমে এই যে আমরা বিচগুলো দেখতে পাচ্ছেন, এই বিচগুলোতে আমরা ঘুরবো, ঘুরে আবার কিন্তু এখানে আসবো। তো এখানে নেমে এই যে এই পাঁচটাতেই বিচ, আমরা এখন এইদিকে যাব ঘুরতে। আর এখানে কিন্তু লেখা আছে সিলিসো পয়েন্ট স্টেশন। এইটাই দেখেন সিলিসো লেখা আছে এখানে। অসাধারণ একটা ভিউ। এইখানে আসলে আপনারা না আসলে বিশ্বাস করতে পারবেন না এটা কত চমৎকার। এই জায়গাটা অসম্ভব সুন্দর একটা জায়গা। এই জায়গাটাতে আসতে হবে। আপনারা এই বিচে আসবেন, আপনার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। দেখুন চারপাশটা, দেখুন এই বিচটা চমৎকার একটা বিচ। দেখুন অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর সত্যি। সামনে বাঙ্গি জাম্পের জায়গা, এই পাশে আবার সবুজ প্রকৃতি। আমরা এই সেন্টোসার বিচ ভ্রমণ করে আমরা এখন কিন্তু যাব হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও দেখতে। চলুন, আমরা এই যে ইউনিভার্সাল স্টুডিওতে চলে আসছি, চলুন যে ঘুরে দেখি। এইটা হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওর লোগোটা। দেখুন এখানে এই লেখাটা সবসময় ঘোরে এখানে। আর এর চারপাশে দেখুন এখানে ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর। এই জায়গাটা খুবই চমৎকার। আপনারা অবশ্যই এই জায়গাটাতে আসবেন। অনেক পরিপাটি, খুব চমৎকার করে সাজানো আছে। দেখুন আপনাদেরকে চারপাশটা একটু দেখাই। এই যে এটা হচ্ছে ট্রেনে, আমরা এখন মনো ট্রেনগুলোতে ভিভোসিটি যাবো। আবার যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে দেখুন সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। আমরা এই সেন্টোসা ভ্রমণ শেষ করে এটা দেখতে পাচ্ছেন আমরা ভিভোসিটির বাইরে দাঁড়িয়ে আছি এবং এই রাস্তার ঠিক অপোজিট পাশেই আপনারা দাঁড়াবেন। ওখানে গিয়ে আপনি 97 বাসে উঠবেন। এটা হচ্ছে তেলুগ রোড। এখান থেকে 97 নম্বর বাসে উঠলে আপনি মেরিনা বেতে গেলে আবার $2 লাগবে আপনার। সো খুব কম খরচে আপনারা কিন্তু মেরিনা বেতে পৌঁছতে পারবেন। এই যে আমরা কিন্তু দেখুন মেরিনা বেতে চলে আসছি। সত্যিই মনোমুগ্ধকর। আপনারা এই জায়গাটা আসলে সিঙ্গাপুরের প্রত্যেকটা জায়গায় সুন্দর। এই যে সামনে দেখতে পাচ্ছেন মেরিনা বে, এই দেখেন। আর এই পাশটা দেখেন, আর এই জায়গাটা দেখেন। কি বলবো আসলে, এটা ভাষায় প্রকাশ করার মতো না, এতটাই চমৎকার। মাঝখানে লেক আর চারপাশটা এরকম পরিপাটি। এইটা হচ্ছে ব্যাংক অফ আমেরিকা। ওইখানে স্ট্যান্ডার্ড চার্টার, HSBC আছে। আর চারপাশে দেখুন সব সুউচ্চ অট্টালিকা। এখান থেকে আপনারা দেখুন মেরিনা বের চারপাশে কি কি আছে। আপনারা উপভোগ করতে থাকুন এর নান্দনিক সৌন্দর্য।
সিঙ্গাপুর শহরের নাম ধরে রাখার জন্যই দেখুন এই সিংহের স্মৃতিফলক, যার মুখ দিয়ে অজস্র ঝরে পানি ঝরে যাচ্ছে। আমরা জানি সিঙ্গাপুরা শব্দ থেকেই কিন্তু সিঙ্গাপুর আসছে। সিঙ্গা মানে হচ্ছে সিংহ আর পুরা মানে হচ্ছে শহর, সো সিংহের শহর, এই জন্যই কিন্তু এই মূর্তিটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর এই মেরিনা বে ঘুরে দেখার জন্য আপনাকে কিন্তু হাঁটতে হবে। দেখুন এই যে চারপাশের রাস্তাটা দেখছেন, এটা ধরেই আপনি হাঁটবেন, তাহলে আপনি এক পাশ থেকে ঠিক মেরিনা বের যে মেইন জায়গা সেখানে আপনি চলে যেতে পারবেন। মেরিনা বের এই পাশে আসতেই আপনি এই লেজার লাইট শো কিন্তু দেখতে পাবেন এই ভবনটার মধ্যে ঢুকেই। দেখুন লেজার লাইট শোটি। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গাপুর ফ্লাই ইয়ার অথবা সিঙ্গাপুরের নাগরদোলা। এটা 2008 সালে চালু হয় এবং এটা তৈরি করতে $240 মিলিয়ন কিন্তু ব্যয় হয়। আর এটার উচ্চতা হচ্ছে 165 মিটার। এখানে সর্বমোট 28টি শীততাপ নিয়ন্ত্রিত ক্যাপসুল রয়েছে এবং প্রত্যেকটা ক্যাপসুলে কিন্তু 28 জন করে চড়তে পারে। আর এই ক্যাপসুলের মধ্যে কিন্তু 3টি ফ্লোর রয়েছে, যেখানে রেস্টুরেন্ট, দোকান এবং অন্যান্য সেবাও কিন্তু এখানে প্রদান করা হয়ে থাকে। আর এখানে বসে আপনি দিন এবং রাতের 360 ডিগ্রি দৃশ্য দেখার অপূর্ব সুযোগ পাবেন। আর এটা সকাল 8:30 থেকে রাত 10:30 পর্যন্ত খোলা থাকে। আর এটার জন্য টিকিট কাটতে হয় $35 দিয়ে। এই যেটা হচ্ছে গার্ডেন বাই দ্য বে সাউথ। এইটা এখান থেকে আপনারা দেখলে সম্পূর্ণটা আইডিয়া পাবেন যে আপনারা কি কি দেখতে পাবেন। এই যে দেখুন আমরা এখান থেকে ওই যে মূল জায়গাটা যেতে হলে এই রোডটা ফলো করবেন আপনারা। এই যেটা দেখুন এটা হচ্ছে সুপার ট্রি। আমরা আসলে ইচ্ছা করে সুন্দর করে আসছি যাতে এই লাইটিংটা দেখতে পারি আমরা। আর এর রোডটার গার্বে দেখেন যে এগুলো কিন্তু বিভিন্ন ফুলের গাছ দিয়ে দেওয়া আছে। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মেরিনা বে স্যান্ডস। 2010 সালে নির্মিত 57 তলা বিশিষ্ট মেরিনা বে স্যান্ডস বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্থাপনাগুলোর মধ্যে অন্যতম। এখানে আপনি পাবেন আবাসিক হোটেল, বিশ্বের সেরা সব ব্র্যান্ডের শোরুম, কৃত্রিম আইস স্কেটিং কোর্ট, রেস্টুরেন্ট, কনভেনশন সেন্টার, থিয়েটার, জিমনেশিয়াম, শপিং মল, ক্যাসিনো, অনেক কিছু আপনি এখানে দেখতে পাবেন। স্কাই পার্ক থেকে এক নজরে সমগ্র সিঙ্গাপুর দেখা যায়। 200 মিটার উচ্চতায় অবস্থিত জাহাজাকৃতি স্কাই পার্কে আছে পর্যবেক্ষণ ডেক। তো চলুন এবার আপনাদেরকে আমি টাইমিং সম্পর্কে একটু জানাই। এখানে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত বিভিন্ন স্লটে কিন্তু আপনি এখানে ঢুকতে পারবেন। অনেক সময় পিক আওয়ার আছে, আবার নন পিক আওয়ারও আছে। আর টিকিট প্রাইস হচ্ছে অ্যাডাল্টদের জন্য $35। আপনি ফ্যামিলি প্যাকেজ নিলে একটু কমে পাবেন। আর এখানে আপনি থাকতে পারবেন সর্বোচ্চ 1 ঘন্টা। এখানে বাড়তি কোনো কিছু দেখতে চান তার জন্য টিকিট লাগবে। আর এইখানে অনেক সময়ের ব্যাপার, আসলে একদিনে এটা কভার করা খুবই মুশকিল। তারপরেও যতটুকু আপনাদেরকে দেখাতে পারলাম, যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আরও কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই আমাকে মেসেজ করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। সবই আপনাদের জন্য। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।